যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ শূকরের মাংস আমদানি করতে চেয়েছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে এ বিষয়ে সম্মতিও দেওয়া হয়েছিল। অথচ দেশের আমদানি নীতি আদেশ 2021 থেকে 2024 অনুসারে যে 26 ধরনের পণ্য নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হল শূকর ও শূকরজাত সব পণ্য। এমনকি শূকর থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি কোনো পণ্যও আমদানি করা নিষেধ বাংলাদেশে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা ও উৎপাদন দেশে নেই। তাই ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। এরপরও ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে করা হয় এই বাণিজ্য চুক্তি, অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি এক প্রকার প্রতারণা বলে মনে করছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। একই সঙ্গে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করছে তারা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও গরু, মুরগি এবং ডেইরি সহ বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে উল্লিখিত চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছে সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষি পণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা বলছেন, এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্যও যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যেসব পণ্য নিষিদ্ধ, তার অনুমোদনও দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করতে পারে, অন্যদিকে ধর্মীয় উত্তেজনা তৈরি করতে পারে।